একটু আগে অনেক জোরে বৃষ্টি হয়েছে, তারপরেও দেখি টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে বাইরের পরিবেশটা অনেক ভালো লাগছে। তো আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম হচ্ছে খালামণির বাসায়। তো আজকে আমি অর্গানিক তেল তৈরি করব, তার জন্য কিছু উপাদান আছে খালামণির বাসায়, তো সেখান থেকেই সংগ্রহ করব। তো ভিডিওটি দেখতে থাকুন। আর খালামণির বাসায় দেখুন ঢুকতে রাস্তাতে কত পরিমাণ পানি জমে গেছে, মানে আজকে ভালো রকমের বৃষ্টি হয়েছে। তো এখানে কচি কাঁচা সবাই দেখেন আমার সাথে ছাদে উঠে যাচ্ছে। ছাদে যাব হচ্ছে অ্যালোভেরা কাটার জন্য। তো এখানে ছোট ছানাপোনাগুলো ছাদে উঠে তো লাফালাফি শুরু করেছে। তাদের লাফালাফি দেখে তো আমি পুরো ভয় খেয়ে গেছি, কারণ তারা যদি ছাদের উপর থেকে পড়ে যায় তাহলে তো অন্যরকম হয়ে যাবে। তো তাদেরকে একটু সাবধান করে নিয়ে আমি হচ্ছে কিছু অ্যালোভেরা কেটে নেবো। আর দেখুন ছাদে প্রত্যেকটা জায়গায় শুধু গাছ আর গাছ, এতটা ভালো লাগে ছাদে আসলে বলার মতো না। তো এখানে অনেকগুলো অ্যালোভেরা আছে, দেখুন কত পরিমাণ আছে। তো এখান থেকে আমি কিছু কেটে নেব। আর অনেক দিন থেকে আমার হচ্ছে চুল পড়ার সমস্যা হচ্ছে, অনেক পরিমাণে চুল পড়তেছে আমার। তো তার জন্য ভাবলাম যে হচ্ছে একটু অর্গানিক তেল তৈরি করব। তো ওখান থেকে আমি হচ্ছে অ্যালোভেরার ডাল কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে ছাদের উপরেই মেহেদি গাছ ছিল একটা, সেখান থেকে কিছু মেহেদি পাতা ছিঁড়ে নিলাম। তো আজকে সব কিছু দিয়ে হচ্ছে অর্গানিক তেল তৈরি করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। তো দেখুন এখানে আমার মেহেদি তোলা শেষ। আর দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে, দেখতে অনেক ভালো লাগছে মাশাল্লাহ। তো তারপরে হচ্ছে নিচে চলে আসলাম। নিচে আসার পর হচ্ছে কিছু জবা নিয়ে নিলাম। খালামুনির বাসায় অনেকগুলো জবা গাছও রয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। তো আমি একটা পাড়ার পর দেখি বাকি ফুলগুলো অনেক উপরে। তো আমি আমার যে হচ্ছে ছোট ভাইকে বললাম পেড়ে দেওয়ার জন্য। তো সে আমাকে ফুল পাড়তে হেল্প করেছে। আর যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে, তো মানে গাছ নাড়তেই শুধু বৃষ্টি পড়ছিল। তো সে আমাকে মজা করে বলছিল, আপু নাও আমি তোমাকে ফুল দিলাম। তো তারপরে সে পাড়ার পর হচ্ছে চলে আসছিল, তো আমি বললাম আরো কিছু পেড়ে দাও। তো তারপরে যেহেতু সে অনেকটা লম্বা হয়ে গেছে, এবং সে কিন্তু আমার থেকে অনেকটা ছোট, কিন্তু আমার থেকে অনেকটা লম্বা হয়ে গেছে। তো তার জন্য তাকে বললাম আরো পেড়ে দিতে। তো দেখুন আমার ভাই আমাকে আরেকটা কত সুন্দর করে ফুল পেড়ে দিল। আর এখানে হচ্ছে সাদা জবা ছিল, যেটা অনেক সুন্দর দেখতে। তো সেটাও একটা হচ্ছে পেড়ে নিলাম। আর চুলের হচ্ছে অর্গানিক তেলের জন্য কিন্তু জবা ফুলটা কিন্তু অনেকটাই কাজ করে। আর দেখুন সাদা জবাটা দেখতে কতটা সুন্দর লাগছে, অনেক কিন্তু সুন্দর। এখানে তেল তৈরি করার জন্য যা যাবতীয় যা কিছু আমি পেয়েছি সব কিছু আমি সংগ্রহ করে নিয়েছি। তো এবার আমি বাসায় চলে যাব। তো ভিডিওটি হচ্ছে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর বাসায় হচ্ছে এসে আমি এটা এখন তৈরি করব। তো আমি প্রথমে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, পেয়ারা পাতা দিয়েছি, জবা ফুল দিয়েছি, তারপর আমি হচ্ছে মেহেদি পাতা, তারপরে অ্যালোভেরা কেটে দিলাম। দেওয়ার পর আমি এর মধ্যে এখন হচ্ছে তেল দিয়ে দিব। তো দেখুন এখানে অনেক পরিমাণে আমি তেল দিচ্ছি। আর চুলাটা আগে জ্বালাই দিয়েছিলাম, এর জন্য আসলে একটু পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে। আর এখানে আমি মেথি, কালো জিরা আর হচ্ছে লবঙ্গ যেটা থাকে সেটা আমি হচ্ছে এক জায়গায় করে রেখেছিলাম, সেগুলো সব কিছু দিয়ে দিলাম। তো বাসায় যেগুলো ছিল সেগুলো দিয়েই আমি হচ্ছে করব অল্প কিছু করে। তো আমি এটা ট্রাই করে দেখবো আসলে আমার হচ্ছে চুল পড়া কমে নাকি। কারণ আগে আমার মাথায় ভালো রকমের চুল ছিল, কিন্তু আমার বেবি হওয়ার পর আমার অত্যাধিক পরিমাণে চুল পড়ে, যেটা আমি কন্ট্রোল করতেই পারতেছি না। তো ভাবলাম অর্গানিক তেল তৈরি করে দেখি, ট্রাই করে যদি চুল পড়া বন্ধ হয়। তো দেখুন আমার এটা বলক উঠে গেছে। আর এটা একবারে ভাজা ভাজা করে আমি ফেলবো। তো হাতের কাছে চামচ ছিল না, এর জন্য আমি ছুরি দিয়ে কাজ চালাই নিয়েছি। আর ছুরিটা দিয়ে আমি হচ্ছে অ্যালোভেরাগুলো কেটে নিয়েছিলাম। তো হাতের কাছে এটা ছিল, এটা দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। তো তারপরে হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত জাল করার পর আমি তেলটাকে ঠান্ডা করে নিয়েছি। তো দেখুন সব কিছু একবারে হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে। আর এটা অনেক সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি। তো এখানে যেগুলো পাতা ছিল সেগুলো আমি ভালো করে চেপে নিলাম। আর এখানে দেখুন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর কিছু মেথি ছিল সেগুলো সব আমি বোতলের মধ্যেই দিয়ে দেব। তো এটার কিন্তু অনেক সুন্দর একটা গন্ধ আসছিল, মানে এত সুন্দর একটা স্মেল আসছিল বলার মতো না, আমার কিন্তু অনেক ভালো লাগছিল। তো তারপরে এবার আমি হচ্ছে বাসায় আমার একটা হচ্ছে ডাবর আমলার একটা বোতল ছিল, আমি বোতলের মধ্যে তেলগুলো ঢেলে দেব। তো তেলের গন্ধ স্মেল যেহেতু ভালো আসছে, আর অর্গানিক তেল যেহেতু তৈরি করলাম, তো দেখা যাক এবার হচ্ছে মাথায় দিয়ে কেমন হয়। তো এই তো আমার তেল তৈরি করা শেষ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।